শিন খারা জবর শাহ, কাফ জের কি শাকি, রা ওয়াও পেশ রু নুন জবর না, শাকিরুনা শাকিরুনা। অসংখ্য ধন্যবাদ রুকসানা আপুকে, সঠিক হয়েছে আপনার কমেন্টটা। দেখেন শিনের উপরে খারা জবর, আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে তখন আপনি সেই হরফটাকে কালিফ লম্বা করে পড়বেন। দেখেন শিনের উপরে খারা জবর হয়েছে, আমরা কালিফ লম্বা করে পড়ব। শিন খারা জবর শা, কাবজের কি, র পেশ রু নুন জবর না, শাকিরুনা। এই যে এখানে দেখেন নুনের উপরে এক জবর, তারপরে দেখেন আয়াত আছে, এখানে আমাদের থামতে হবে। তো আপনি এক জবরওয়ালা হরফের উপরে কিভাবে থামবেন? এক জবরওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল, এক জবরওয়ালা হরফ থেকে এক জবরকে ফেলে দিয়ে সাকিন দিবেন। এখানে দেখেন নুনের উপরে এক জবর হয়েছে, আমরা নুনের উপরে থামবো, থামার কারণে নুনের উপর থেকে এক জবরকে ফেলে দিয়ে নুনের উপরে সাকিন দিব। এখানে আছে শাকিরুনা, যদি আমরা থামি তাহলে হবে শাকিরুন, তিন আলিফ লম্বা হবে, কায়দা হবে মধ্যে আরিস। এই মুহূর্তে আমি আপনার